গোটা বিশ্ব যখন স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়ার পর অসহায়, ঠিক তখন ফের দুই ভারতীয় জাহাজকে সেফ প্যাসেজ কিন্তু দিল ইরান। এবং ইরানের এই ধরনের পদক্ষেপ স্পষ্ট এক বার্তা যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব আগেও যেমন রক্ষা করেছে, বর্তমানেও রক্ষা করতে চাইছে, কারণ ভারতও ইরানের যুদ্ধ জাহাজকে বিপদের দিনে আশ্রয় দিয়েছে এবং ইরানের পাশে দাঁড়িয়েছে। ফলে নিঃসন্দেহে ভারতের বড় এক ডিপ্লোম্যাটিক জয়। এবং আজকে এই খবর ভারত এবং ইরান দুপক্ষের মাধ্যমেই অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। ভারতের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি এ বিষয়ে সরাসরি মুখ খুলেছেন। এবং মিস্টার রাজেশ কুমার সিনহা, যিনি স্পেশাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ স্পোর্টস, তিনি পরিষ্কার বলেছেন, দে ক্রসড দ্য স্ট্রেট অফ হরমুজ আর্লি মর্নিং সেফলি অ্যান্ড আর এন রুট টু ইন্ডিয়া। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ থেকে ভারতের দুই এলপিজি ভর্তি জাহাজ সেফলি ভারতের দিকে চলে এসছে এবং ভারতবর্ষে পৌঁছানো কার্যত সময়ের অপেক্ষা। ইরানের পক্ষ থেকেও এই পুরো বিষয়টা কিন্তু কনফার্ম করা হয়েছে। ইরানের অ্যাম্বাসেডর মোহাম্মদ ফাতালি তিনি পরিষ্কার বলেছেন, ইয়েস, তেহরান হ্যাড অ্যালাউড সাম ইন্ডিয়ান ভেসেলস টু পাস স্ট্রেট অফ হরমুজ ইন এ রিয়ার এক্সেপশন টু দ্য ব্লকেড দ্যাট হ্যাজ ডিসরাপ্টেড গ্লোবাল এনার্জি সাপ্লাইজ। অর্থাৎ এক্ষেত্রে ভারতকে তারা রেয়ার এক্সেপশনাল একটা জায়গা থেকে ট্রিট করেছে, ব্যতিক্রমী বন্ধুত্ব এবং নিঃসন্দেহে ভারতের বড় ডিপ্লোম্যাটিক একটা জয়। দেখুন, স্ট্রেট অফ হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং কিন্তু অসহায়। কালকে আমেরিকার পক্ষ থেকে বিশ্বের বহু দেশের কাছে যুদ্ধ জাহাজ নৌবাহিনী পাঠানোর আবেদন করা হয়েছে এবং তারা পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে অবিলম্বে স্ট্রেট অফ হরমুজে তারা যেন নৌবহর পাঠায় এবং স্ট্রেট অফ হরমুজে জাহাজ পরিষেবা স্বাভাবিক করে। যদি গভীরে গিয়ে এই পুরো বিষয়টা আপনারা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ইরান কালকে এমন এক পদক্ষেপ নিয়েছে যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলতে পারে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কালকে ইউকে অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, এমনকি চায়নার কাছে অনুরোধ করেছে তারা যেন স্ট্রেট অফ হরমুজে ওয়ারশিপ পাঠায়। অর্থাৎ ইরান যেভাবে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রেখেছে, যার ফলে গোটা বিশ্বের তেল পরিষেবা কার্যত বিপর্যস্ত, সেই পুরো বিষয়টিকে যেন মোকাবিলা করার জন্য সকলকে যুদ্ধ জাহাজ পাঠাতে হবে। কারণ আমেরিকার সেনাবাহিনী বা নৌবাহিনীর কাছে স্ট্রেট অফ হরমুজকে ক্লিয়ার করার কোনো ক্যাপাবিলিটি নেই। অর্থাৎ ইরান এই যুদ্ধে হারুক বা জিতুক, আমেরিকা কিন্তু কার্যত অসহায় হয়ে গেল কালকে ইরানের এই ধরনের পদক্ষেপে। এবার কোন পদক্ষেপে আরো বেশি আমেরিকা ভীত সন্ত্রস্ত হয়েছে? দেখুন, দিনের পর দিন ইরানের উপর আমেরিকা কিন্তু স্যাংশন লাগিয়ে রেখেছিল। এই স্যাংশন লাগানোর ফলে আমেরিকার কোনো সিস্টেমই ইরান কিন্তু ব্যবহার করতে পারতো না। অর্থাৎ ইরান থেকে কোনো দেশ তেল কিনতে পারতো না, কারণ দিনের পর দিন এই তেল আদান প্রদান কেনাবেচাটি ডলারের মাধ্যমে হতো। ফলে আমেরিকার এই ডলার সিস্টেম ব্যবহার করতে পারতো না ইরান। ফলে বহু দেশই ইরানকে এড়িয়ে চলতো। ইরান আমেরিকা সুইফট সিস্টেম, ডলার সিস্টেম কিছুই কিন্তু ব্যবহার করতে পারতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান ঘোষণা করে দিয়েছে স্ট্রেট অফ হরমুজ থেকে সেই জাহাজকেই তারা অ্যালাউ করবে যারা চায়নার ওয়ানে তেল কিনবে। অর্থাৎ তারা সরাসরি আমেরিকার পেট্রো ডলার সিস্টেমকে কিন্তু আঘাত করতে চাইছে। দেখুন, একটা সময় ছিল যখন গোটা বিশ্ব ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন চায়না কিন্তু প্রতিদিন 1.5 মিলিয়ন ব্যারেলের কাছাকাছি তেল ইরানের থেকে কিনতো। আর এক্ষেত্রে কিন্তু তারা ইউয়ানের মাধ্যমে তেল কেনাবেচার এই ঘোষণা করার পর চায়নাকেই কিন্তু তারা রিওয়ার্ড করতে চাইছে বলে গোটা বিশ্ব মনে করছেন। এবং ব্রিক্সের যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল, যে ডলার সিস্টেমকে দুর্বল করো, যা ভারত বহু আগে থেকে চেষ্টা করেছে বা করার চেষ্টা করে যাচ্ছে, ভারত, রাশিয়া, চীন একত্রে মিলে আমেরিকা দাদাগিরিকে শেষ করার জন্য করার চেষ্টা করছে। আজকে ইরান দেখুন সেই পথে কিন্তু সামিল হলো এবং আমেরিকা কিন্তু বুঝে গেল যে গোটা বিশ্ব তাদের বিপক্ষে কিন্তু আস্তে আস্তে জোট বাঁধতে শুরু করেছে। পেট্রো ডলার সিস্টেমটি কি? দেখুন, 1970-এর পর থেকে গোটা বিশ্ব ডলারের মাধ্যমে কিন্তু তেল কেনে। আমেরিকার একটি অঘোষিত নীতি যে ডলারের মাধ্যমে তেল কিনতে হবে, এতে ডলারের চাহিদা বাজারে বাড়ে। ফলে আমেরিকার যত ধারই থাকুক না কেন, ডলারের চাহিদা যদি গোটা বিশ্বে থাকে, তাহলে আমেরিকার অর্থনীতি কখনো দুর্বল হবে না। আর আমেরিকার অর্থনীতি সবল বলেই তারা কিন্তু যে কোনো দেশের উপর যখন তখন এই দাদাগিরিটি দেখাতে পারে।
এবং গোটা বিশ্ব আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে যে যতদিন আমেরিকার অর্থনীতি সবল, যতদিন গোটা বিশ্ব ডলারকে গুরুত্ব দেবে, ততদিনই আমেরিকা এই ধরনের আগ্রাসী মনোভাব দেখাতে পারবে। ফলে এখন যদি গোটা বিশ্ব ডলারকে ছেড়ে ওয়ানের মাধ্যমে তেল কিনতে শুরু করে, তাতে কিন্তু ডলারের চাহিদা কমবে। ইতিমধ্যে একাধিক দেশ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানোর পরে ডলার বিক্রি করতে শুরু করে দিয়েছে, তাদের ফরেক্স রিজার্ভ থেকে ডলারের পরিমাণ কমাতে শুরু করেছে এবং ভারতও কিন্তু তার মধ্যে সামিল। আর এখন ইরান স্পষ্ট বুঝিয়ে দিল যে ডলারকে তারা এই বিশ্বের বুকে দুর্বল করতে চায় এবং আমেরিকার সমস্ত দাদাগিরিকে তারা বন্ধ করতে চায়। ডলার যদি উইক হয় তাহলে আমেরিকা কিন্তু তার যে স্যাংশন লাগানোর যে ক্ষমতা, যে অতিরঞ্জকীয় একটা অ্যাটিটিউড, আগ্রাসন, তা কিন্তু হারিয়ে ফেলবে আস্তে আস্তে করে অনেকটাই। এবং এক্ষেত্রে চাইনিজ ইনফ্লুয়েন্সও কিন্তু মিডল ইস্টে বাড়বে, যেটা কিন্তু এই মুহূর্তে ইরান চাইছে এবং তাতে ভারতের খুব একটা ক্ষতি হবে বলে বিশেষজ্ঞরাও কিন্তু মনে করছেন না। ডলারেই তেল কিনতে হবে, এই পুরো বিষয়টি কখন শুরু হয়েছিল? 1973 সালে গোটা বিশ্বে হঠাৎ করে অয়েল ক্রাইসিসের দেখা যায়। তখন সৌদি আরব হঠাৎ করেই আমেরিকার সঙ্গে এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে চলে যায়। সেই পার্টনারশিপ অনুযায়ী সৌদি ঠিক করে এই বিশ্বে তারা তেল তখনই বিক্রি করবে বিভিন্ন দেশকে যখন সেই তেল অন্য দেশ ডলার সিস্টেম দ্বারা কিনবে। অর্থাৎ ডলারের চাহিদা কিন্তু গোটা বিশ্বে বাড়তে শুরু করে 1973 সালে সৌদি আরব এবং আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পরেই। বিনিময়ে আমেরিকা সৌদিকে কি করবে? মিলিটারি সাপোর্ট দেবে। যে কোনো ধরনের আর্মস, যে কোনো ধরনের অস্ত্র যখন প্রয়োজন, মিলিটারি সাপোর্ট সৌদি আমেরিকার থেকে পাবে। আর এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য এই মিডল ইস্টে ডলার সিস্টেম কার্যত জনপ্রিয় হয়ে ওঠে এবং বিশ্বের বহু দেশই ডলারে তেল কেনে এবং আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের সব থেকে শক্তিশালী অর্থনীতি ডলার ওরিয়েন্টেড আমেরিকান অর্থনীতি হয়ে যায়, যা গোটা বিশ্ব কিন্তু অস্বীকার করার জায়গায় নেই। ব্রিক্স কারেন্সি এখানেই বাজারে একটা নতুন রেভলিউশন আনতে পারে। ভারত, চায়না, রাশিয়া একত্রে দিনের পর দিন ব্রিক্স কারেন্সিকে বাজারে নিয়ে আসার চেষ্টা করছে। আর আজকে সেই পথে পা মেলালো ইরান, যারা পরিষ্কার ঘোষণা করে দিল স্ট্রেট অফ হরমুজে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে ওয়ানের মাধ্যমে তেল কিনতে হবে, অর্থাৎ সরাসরি এক্ষেত্রে ডলারের উপর কিন্তু মানে জোর আঘাত। এই মুহূর্তে যদি তথ্য দেখেন, দেখবেন 28শে ফেব্রুয়ারি অবধি এই অঞ্চলে যত তেল কেনা বেচা হয়েছে, তাতে যে ইনভয়েস রেজড হয়েছে তাতে 20 মিলিয়ন ব্যারেল প্রতিদিন এখানে কিন্তু ইনভয়েস রেজড হয়েছিল। কিন্তু এই মুহূর্তে কেনাবেচা এতটাই কমে গেছে যে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 0.5 মিলিয়ন ব্যারেল প্রতিদিন। অর্থাৎ ডলারের চাহিদা বা ডলারে তেল কেনাবেচা পরিমাণ শেষ 12 দিনে অনেকটাই কিন্তু কমে গেছে এবং এর ফলে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু রীতিমতো চিন্তিত এবং আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা বলতে বাধ্য হচ্ছে, উই আর সিম্পলি নট রেডি, ইউএস সেস ইস মিলিটারি ক্যান নট এসকর্ট এনি ভেসেলস। অর্থাৎ আমেরিকার মিলিটারির কাছেও এই স্ট্রেট অফ হরমুজ থেকে কোনো জাহাজকে পার করার ক্ষমতা নেই। ফলে গোটা বিশ্বের কাছে তারা হাত পেতেছে, সাহায্য চেয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানেও দেখুন এক বিস্ফোরক ঘোষণা এসছে যে ডলারের মাধ্যমে তেল কেনাবেচা করলে তারা তেলই এই পথ থেকে যেতে দেবে না। আর ভারত দেখুন ব্যতিক্রমী বন্ধুত্বের এক নজির গড়ল, যেখানে এই সব কিছুকে ছাপিয়েই ভারতের দুটো তেল ভর্তি জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়েই ভারতে এসে পৌঁছালো, যা আমেরিকা কার্যত মানতে পারবে নাকি সেটাই সব থেকে বড় সন্দেহ। এটাকেই বলে ডিপ্লোম্যাসি। এটাই হলো ভারতের সাম্প্রতিক সময় সব থেকে বড় নৈতিক জয়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।